হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটা ছাড়িল কি। হলদিয়া পাখিরা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আমার লাইভে আসার কারণটা কি। আরে আরে দুঃখ, আরে দুঃখ, আমার জীবনে এই প্রথম দেখলিম মানুষের কষ্ট পাওয়া। এত অভিনয় করার পরও পুরস্কারটা পাইলো না, কিসের জন্যই পাইলো না এই জিনিসটাই কিন্তু আমার মাথায় ধরতেছে না। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি। পাখিটা ছাড়িল কে রে আমার, পাখিটা ছাড়িল কি। আর দুঃখ দুঃখ কষ্ট কষ্টে বুকটা ফাইটি শিরশির হয়ে যাচ্ছে। হলদিয়া পাখিরা এত আশা, এত অভিনয়, এত কিছু করল, শেষ পর্যন্ত রেজাল্টটা পাইল না। সবচেয়ে বেশি কষ্ট লাগছে কিসের জন্য জানিস? তো করে আবার হারায় আমরা আবার কোপা আমেরিকা কাপটা নিতে চাইছিলাম। দুঃখ কষ্ট মানে দুঃখে কষ্টে একবারে ফাটি যাচ্ছে বুকটা, বুঝছিস? হলুদ পাখি আর কি কব, সবচেয়ে বড় ক্ষতি করছে কারা জানেন? জার্মানি। জার্মানি, এই জার্মানি যদি খালি 7খান গোল ব্রাজিলে না দিত তাহলে পরে এই ব্রাজিলের কিন্তু এই অধপতনটা আসতো না। মিষ্টিমা পুহা ঠিক তাই তো, 7খান গোল যদি না দিত তাহলে পরে কি আসতো এডি কন? জীবনও আসতো না এই ব্রাজিলের এত দূর সময়। আজকে দেখেন জার্মানি মনে করেন 7আপ কোম্পানির এত বড় লস লাগাইছে, তারপরেও 7আপ কোম্পানি কিন্তু মুখ বুঝে রয়েছে। কিসের জন্য মুখ বুঝে রয়েছে? কারণ হচ্ছে আর্জেন্টিনার সমর্থক তো সারা বিশ্বে বেশি, এই জিনিসটা তো বোঝা লাগবে। এই কারণেই মুখ বুঝে রয়েছে, বুঝতে পারছেন? এই যে 7খান দিছে জানে কিন্তু ব্রাজিলের সমর্থকরা কেউ কিন্তু এ পর্যন্ত 7আপ খায় না। 7আপ দেখলি পরে তাকারে কিন্তু গা একবারে জ্বলে যায়। কিসের জন্য জ্বলে যায় সে জিনিসটা কিন্তু আমি জানিনি। আর এসকে সিরাজ ভাই আপনি আসেন আসেন, ওই যে আমি রুমাল নিয়ে বসে আছি আপনার চোখের পানি মুছায় দেওয়ার জন্য। ঠিক আছে আপনি আসেন আসেন ভাই, আপনি কষ্ট পাবেন না ভাই। আপনারা এত অভিনয় এত কিছু করার পরও আপনারা পারলেন না, আরে কষ্ট। সিরাজ ভাই আর্জেন্টিনা ভুয়া কি টুয়া কি ভালো কি খারাপ সে জিনিসটা আপনারা বুকে এরকম করে হাত দিয়ে শোনেন যে আপনার মন কি বলতেছে, বুঝতে পারছেন? আর্জেন্টিনা ভুয়া না, এখনো রানিং পয়েন্টে আর্জেন্টিনা বিশ্বের 1 নম্বর দল। পৃথিবীতে যত খেলোয়াড় আসছে সবার সেরা এখনো পর্যন্ত মেসি। ওইসব পেলে মেলে কারো গোনার টাইম নাই, এই জিনিসটা আপনার বোঝা লাগবে। আপনারা মানেন বা না মানেন সারা বিশ্ব কিন্তু এটা জানে যে আর্জেন্টিনা কি দল। এসব উরুগুয়ে ফুরুগুয়ে ফু মারি উড়াইয়া দিবি আর্জেন্টিনা। খালি দোয়া রাখেন যে যদি কালে আমাদের সাথে পড়ে উরুগুয়ে যিনি ফাইনালে যায়। আমাদের নেইমার থাকলে বুঝাই দিতাম। আরে PM মামুন ভাই আমি কিন্তু আপনার বিষয়টা জানি, আপনি কোন দল সাপোর্ট করেন আর কি করেন সে জিনিসটা কিন্তু অবশ্যই আমার জানা আছে। হ্যাঁ অবশ্যই আপনার নেইমার থাকলে তো মেলা কিছুই বুঝাই দিতেন, সে জিনিসটা তো আমি জানি। নেইমার থাকলে পরে অভিনয়টা, নেইমার থাকলে পরে বুঝছেন অভিনয়টা কিন্তু আরো ফাইন আরো সুন্দর হইতো। ব্রাজিলরা যে সুন্দর করে অভিনয় করেছে নেইমার থাকলে পরে আরো সুন্দর হতো। কারণ ওই যে শ্রেষ্ঠ অভিনেতা যদি ব্রাঞ্চে বসে থাকে, অবশ্য সাঙ্গ বাঙ্গরা তো একটু একটু তো জানে
সেইটুক কিন্তু খাটায় কিন্তু লাল কার্ড নিছে, সেই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখা লাগবে। কি সুন্দর করে লাল কার্ডটা নিলে কে রে? এ বল কি পায়ে লাগিয়েছিলে না? বল পায়ে লাগার পরও কিসের জন্য লাল কার্ড দিলে? আরে মাফিয়া গ্রুপ, ব্রাজিল মাফিয়া গ্রুপ, তারপরেও পারে নাই, এত চেষ্টা করার পরও হারিয়ে গেছে। দুঃখে কষ্টে আমার কিন্তু সিকির আসতেছে, খুব কান্না পাচ্ছে। আরে ব্রাজিল রে, তোরা শেষ পর্যন্ত আমার ঘরে স্বাদও ধরিস, শেষ পর্যন্ত তোরা আমার ঘরে স্বাদও ধরিস পারলু না। তো করে এত অধপতন হয়েছে কি করি রে? তো করে এত অধপতন কি করে হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে বুঝতে পারতেছেন না? আপনার চোখে কন, আপনার মুখে কন সিরাজ ভাই, তালি পরে বুঝতে পারবেন না যে কি হয়েছে আর কি হয় নাই। অবশ্য কি যে হয়েছে সে জিনিসটা আপনি অবশ্যই জানেন। আসেন মার্কেটে, অবশ্যই দেখা হবে, কথা হবে, তখন বুঝতে পারবেন যে কি হয়েছে আর কি হারাই। গানটা আবার কবি মনে করছে বুঝছেন। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটা হারাইলো কই, পাখিটা হারাইলো কই রে সিরাজ ভাই, পাখিটা হারাইলো কই। এত কষ্ট করি, এত অভিনয় করার পরও আমার ঘরে হারায় দিলে কিসের জন্য? এই জিনিসটা তো বুঝতে পারলাম না। আমরা এত সুন্দর এত ভালো অভিনয় করার পরও আমরা কিন্তু একখান লাল কার্ড কিন্তু অর্জন করেছি। সেই লাল কার্ডের বিনিময়ে ভাবছিলাম যে তোমরা 10 খান প্লেয়ার নিয়ে খেলবে, আমরা 1 খান গোল না পারি 8 খান গোল কিন্তু আমরা দেবই। আরে কপাল, সেই 8 খান গোলও দিবির পারলাম না। আমার ঘরে জীবনটা শেষ হয়ে গেল। কাঁদিস কে? কাঁদিস কে? কে রে সাইমন সাদিক? তোর কি খবর রে ভাই? খুব তো আজকে তোর কথা আমার শুনবির মনে চাচ্ছে বুঝছিস। ওই যে মিথ্যি মিথ্যি করে কি সুন্দর করে কথা কইস তুই। হ্যাঁ, ব্রাজিল এত ভালো, এত ভালো, এত ভালো, এটা করছে সেটা করছে হ্যান করছে। কে রে? কোপা আমেরিকা তোরা কয়খান কাপলিস রে? কোপা আমেরিকায় যদি কালে কাপলা রেকর্ড থাকে একমাত্র আর্জেন্টিনারই বুঝছিস। তোরা ব্রাজিলের তো কোনো চিহ্নই না রে। তোরে ব্রাজিল যে আমার জুতা দেখ, এটা জুতার নিচে মনে কর থাই হবিলে আর্জেন্টিনার বুঝছিস। এই জিনিসটা তো তোকে বোঝা লাগবি, আর্জেন্টিনা একটা সেরা দল। কাকা কেমন আছো? হারা দিছি। হ্যাঁ ঠিকই কইছে বেটা, হারা দিছি, ভালো লাগছে। কিন্তু মানে আরো ভালো লাগতো যদি ব্রাজিল ব্রাজিল যদি কালে আমাদের সাথে আর কি খেলা পড়তো, ফাইনালে এসে যদি দেখা হয়ে যেত আরো ভালো লাগতো। ওই যে নিলাম না গেলবার, হ্যাঁ টফাত করে গোল দিয়ে মনে করেন কাপ খান নিয়ে নিলিম, আবার কিন্তু এইভাবে টফাত করে গোল দিয়ে কাপ খান নিয়ে নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কপাল খারাপ, দুঃখ, কিন্তু কপাল খারাপের জন্য আমরা ব্রাজিলের সাথে খেলবির পারলাম না। এই তোর লজ্জা নাই? তোরা তো সেমিতে উঠবি পারিস নি, তারপরে তোর এত কিসের কথা রে? এত কিসের কথা? 3 কাপ 3 খান লিচু আর 2 খান লিচু বিশ্বকাপ। আর্জেন্টিনা নিচে কয়খান? 3 খানই রানিং বিশ্বকাপ নিচে বুঝছিস। তোরা গোর হাতায় দেখে গা বুঝছিস। তাই 3 কাপ লি 5 খান কাপ, সেই কাপের বড়াই করতেছিস। ওই একটা কথা মনে পড়ে গেল, বাপ দাদার ছিল অনেক, আমার বাপের ছিল অল্প, আর আমার ঘরে আছে কি? দর্শক আপনারাই সেই জিনিসটা কন, ভালো লাগবে নাকি মামা? হ্যাঁ ঠিক কইছ মামা। শিমুল মামা কেমন আছো? এ মামা এ চাপা কিসের রে? কে রে মামা এটা চাপা কি ক? এটা যদি চাপা হইতো তাহলে পরে লাইভে এসে কি আমি কথা কইতিম। রানা ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? শ্যাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে ভাই কর না, মনে দুঃখে মনে করেন লাইভ আইছি ভাই,
যেভাবে উরুগুই মনে করেন কি ব্রাজিলে হারা দিলে বুঝছেন, গোলকিপার ডাকি দেখেছেন কি সুন্দর করে বল ঠেকায়। এলিসন মেলিসন ভেকার ঠেকার এসবের কোনো টাইম নাই। এসব কি, এসবের গুনার টাইমই নাই। না না মামা, বেশি বলতেছি না মামা, শিমুল মামা অবশ্যই কম বলতেছি। বেশি যদি বলতিম তাহলে পরে তো মনে করেন মিথ্যে কথা করতাম। আমি কি কও একটা মিথ্যা কথা এখানে বলছি? একটাও মিথ্যা কথা বলিনি। বিরাজ করেছিলাম না, বিরাজ করেছিলাম না যে ব্রাজিলের হারাটা দেখি তারপরে দাঁত বিরাজ করবো। হ্যাঁ, মনের আশাটা আর কি পূরণ হয়ে গেছে। যাই হোক, আপনারা মনে দুঃখ নিয়েন না। দুঃখ মনে গেছে নাকি মামা? মনের দুঃখে বনে গেছে নাকি? না মামা, বনে যাবো কিসের জন্য? এই যে দেখো, এই যে রাস্তার ভর, এই যে রাস্তার ভর, রাস্তার কালারও আর্জেন্টিনার মতো। দেখো দেখো, এই দেখো, দেখো নীল, আর এই দেখো সাদা। দেখি যাও, আকাশে আকাশে বাতাসে সব জায়গায় খালি আর্জেন্টিনার পতাকা। কিসের জন্য? আমার মনে হচ্ছে কি আগামী 100 বছরে আর্জেন্টিনার হাত তিনি কোপা আমেরিকা এবং বিশ্বকাপ ফাইনাল কোনো দলই নিবিড় পারবি না। তখন তোমরা কোনে যাবে মামা? তোমার ঘরে তো যাওয়ার কোনো জায়গা থাকবি না। শুটিং কোথায় চলছে? মহাপুর শুটিং না তো, এটাই যে আমার বাড়ির পাশে রাস্তায়, রাস্তার পর আসি আর কি মনের দুঃখ প্রকাশ করতেছি। আপু বিশ্বাস করে একটা রুমাল নাই জন্য চোখের পানি মুছতে পারতেছি। এত কান্না আসতেছে আমার ঘরে, এত অভিনয় করার আরো আমার ঘরে কিসের জন্য উরুগুয়ে হারায় দিল। আচ্ছা, আমরা কি খারাপ অভিনয় করেছি কন? আমরা তো অবশ্যই ভালো কন। আমরা এত ভালো অভিনয় করার পরও কিসের জন্য আমরা হারিয়ে গেলি? আমার ঘরে কি হারার কোনো কথা ছিল? কোনো কথা ছিল না, কিন্তু আমার ঘরে হারায় দিল। উরুগুয়ের সাথে আর্জেন্টিনা দল, দুই দল এক হয়ে হারায় দিতে। এখন তোরা ক, ব্রাজিলের সাপোর্টার এখন ক যে মাফিয়া মেসি উরুগুয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে আমার ঘরে হারা দিছে। না হলে পরে জীবনও কোশ্চিন কালো হারা দিয়ে পারতো না। ক, তোরা এখন ক, তোরা তো লজ্জা নাই রে। তোরা যদি লজ্জায় থাকবি তাহলে পরে তোরা তো এখন ফেসবুকে আসবই না। এটা তো 100% গ্যারান্টি রে। তোর হায়া লজ্জা পিত্তি বলতে কিছু আছে রে? লজ্জা থাকলে তোরা ফেসবুকেই আসবো না। যারা ব্রাজিল সাপোর্ট করিস তোরা তো এখন ফেসবুকে আসি উল্টা পাল্টা কমেন্ট করবো, উল্টা পাল্টা কথা কব। এই জিনিসটা তো আমি বুঝতে পারছি, কারণ তোর তো লজ্জা নাই। লজ্জা যদি থাকে তাহলে ফেসবুকে আসি আর ওই ব্রাজিল ফাজিল নিয়ে আর কোনো কথা কইস নি, বুঝছিস? কথা কব কোন দল? শোন, এই তোকার জন্য একটা ছাড় আছে, বুঝছিস? আমার আর্জেন্টিনার থেকে ঠিক আছে মনে কর কি ছাড়পত্র, ওই আর্জেন্টিনার দলে আসতে লাগলে পরে 300 টাকা করে লাগতো না, এখন 1 টাকা করেও লাগবি না। মনে কর ফ্রি। যারা ব্রাজিল সাপোর্ট করিস তোরা সকলের জন্য একটা করে জার্সি আছে আর্জেন্টিনার, আর হচ্ছে গা ওই যে ফর্ম আর কি ফ্রি। তোরা মনে কর কি যে চলে আসবো নগদ আর্জেন্টিনায়, ঠিক আছে? শ্যাম ভাই এত খুশি কিসের জন্য? নাচতেছেন কিসের জন্য? ভালো লাগতেছে ঠিক না? যাই হোক, এখন তোরা মনে কর ফেসবুক আসি কব কি আমার নেইমার ছিল, আমার ঘরে নেইমার ছিল না, আমার ঘরে ভেনি ছিল না, আমার ঘরে কালো মাইনিক ছিল না, আমার ঘরে পেলে ছিল না, আমার ঘরে অমুক ছিল না, তমুক ছিল না। সেই জন্যই আমরা মনে করো পারিনি। যদি কালে থাকতো তাহলে পরে অবশ্যই আমরা পাইতাম। তোকারে কোনো লজ্জা আছে? তোকারে কোনো লজ্জা শরম আছে রে? 10টা নিয়ে খেলিছে উরুগুই, তারপরও তোরা উরুগুয়ে হারাবির পারিস নি। তোকারে কি? আমার তোকারে সম্বন্ধে কথা কথি তো খুব খারাপ লাগে। এখন যদি 7 আপ থাকতো 2-4 ঢোক মারি দিতাম, টক করে মারি দিতাম, মনের দুঃখটা মিটিয়ে দিতাম। ইচ্ছা ছিলে এই কোপা আমেরিকায়, বুঝছিস? এই কোপা আমেরিকায় তোকারে ফাইনালে নিয়ে আসি 7 আপ খাওয়া দেব, মনে কর তখন তিনি মনে কর কি মনের দুঃখটা মিটবি। মনের দুঃখ মিটল, মনের দুঃখ আর মিটলো কই?
সেভেন আপ তো তোমাকে আমি খাওয়াই পারলাম না, শুধু জার্মানি খাওয়াইলো। কি অবস্থা ভাই? লুৎফর ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? ভালো আইসাও? বিদেশ জীবন কেমন কাটতেছে? যাই ভালো আছেন? যাই হোক দর্শক, আপনারা মনে কিছু নেন না, খুব কষ্টে আছি, খুব খারাপ লাগতেছে। আমার ঘরে ব্রাজিল দলটা হারিয়ে গেল, খুব খারাপ লাগতেছে বুঝছেন। এখন মনে করেন কি যে হলুদ পাখি দেখলি পরেও মনে করেন কি যে মনের মধ্যে খুব কষ্ট লাগবে, হলুদ দেখলেও পরে মনে করেন যে মনের মধ্যে কষ্ট লাগবে, হলুদ কাঠ দেখলেও মনের মধ্যে কষ্ট লাগবে, মানে হলুদ যে কোনো কিছু দেখলে পরে মনের মধ্যে কষ্ট লাগবে, বুকের মধ্যে চিনচিন করে উঠবি, বুকের মধ্যে চিনচিন করে উঠবি। এই করে আমরা 7 খান গোল দিতে চাইছিলাম কিন্তু পারলাম না, কপালটা খারাপ। তোরা এবার ক, এই যে বাংলাদেশের পাপন সাহেব যাবা কইতো আমার ঘরে কি নেক্সট বিশ্বকাপ, মানে ওর চাহিদা শুধু নেক্সট বিশ্বকাপ। তোরা কার নেক্সট কোপা আমেরিকা, নেক্সট বিশ্বকাপ, তোরা এইটাই শুধু কয়া যাবো বুঝছিস। নেক্সটের পরে থাকবো, নেক্সটের উপরে আর স্পিড পারবো না বুঝছিস। মামা তোমার আমার ড্রামা দেখবির করছে কিনা, তুমি এই মুহূর্তে বের হয়ে যাও বুঝছা মামা। তোমার তো লজ্জা শরম আছে নাকি কও? তুমি এই মুহূর্তে আমার লাইভ তুমি বের হয়ে যাও মামা, আমার ড্রামা তোমার দেখা লাগবে না। তুমি ফেসবুক অবসর নাও, কারণ তোমার ফেসবুক এখন অবসর নেওয়া খুবই জরুরি, খুবই দরকার। কারণ ফেসবুকে তোমার ঘরে এখন ফেসবুক তোমার ঘরে জন্য না, বোঝা নাই। হারি চাও 10 খানলি খেলিছে, তারপরে তোমরা হারিয়ে গেছাও, সেই জিনিসটা তোমার ঘরে বোঝা লাগবে না। কার সাথে কার তুলনা করি, আমার তো মাথাই ধরে না। আমার তো কোনোভাবেই মাথাই ধরে না। ব্রাজিলের 7 আপ দাও ভাই, ব্রাজিল একটা 7 আপই দিবি চাইছিলাম, কিন্তু ব্রাজিল তো আমার ঘরে 7ই ধরে পারে না। আজ কত বছর ধরে আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। এই কোন দিনই মনে করেন কে বাদ পড়ে যায়, এই ঘরের সাথে কি আসলে মানে 2-1টা ম্যাচ পড়লি গেছিল। এই যে গেল কোপা আমেরিকায় পড়েছিলে, দিয়ে দিছিলাম, চলে আসবো বলতেছি কাপ, কিন্তু অনেকগুলো আমরা নিয়েছি। এ বেটা এ তোরা তো টিনের কাপ লিছু রে, তোর অরিজিনাল কাপ কয়খান আছে? এ কোপা আমেরিকা কাপ তোরা কয়খান লিছু সেই কথাটা ক, আর আমরা কয়খান নিছি সেই কথাটা তুইরা ক। এ তোরা কি আমার লেভেলে আসু? তো করে নিয়ে তো কথা কথি আমার ঘৃণা লাগে বুঝছিস। কি আর কব, আর্জেন্টিনা সর্বকালের সেরা দল। সর্বশেষ একটা কথাই, আগামী 100 বছরেও আর্জেন্টিনার সাথে কোনো দলের তুলনা হবে না, কথাটা সবাই মাথা রাখবেন। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন দোকানে যাব, আবার দোকানে যদি সময় পাই তাহলে অবশ্যই আবার লাইভে আসবো। যাই হোক, আপনারা মনে কিছু নিয়েন না, অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সাইমন সাদিদ, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে আর কন্টেন্ট বানাইস নি ভাই তুই। আর যদি তোর লজ্জা থাকে তাহলে পরে তুই আর এই আর্জেন্টিনা নিয়ে কোনো কথা কইস নি। মুখ বুঝছিস, মানে খারাপ ভাবে বললিম না, মুখ ওই যে পায়ের নিচে আবার করে গর্ত করে দেবো, ওই কেদর পর মুখটা দিই বুঝছিস, মুখটা আবার করে লুকায় রাখিস যদি তোর লজ্জা থাকে। আর যদি লজ্জা না থাকে আবার লাইভে আইসি আবার ফ্যা 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 করিস। যাই হোক, সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের খেলা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা।